ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আয়ুষ এবার কুসুমের জন্য বিশাল বড় এক সারপ্রাইজ প্ল্যান করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমকে ওর সব থেকে কাছের বন্ধু এবং স্পেশাল ফিল করার জন্য আয়ুষ যখন কিনা ভ্যালেন্টাইন্স ডেতে মেঘার জায়গায় কুসুমের জন্য সারপ্রাইজ প্ল্যান করে, ঠিক সেই মুহূর্তে মেঘা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে মিথ্যে নাটক সাজিয়ে যখন কিনা বলতে থাকে যে মনি, আমার খুব ইচ্ছে যে যেহেতু আমাদের বিয়ে ফাইনাল হওয়ার পর এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই সেই হিসেবে আমি আয়ুষের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে চাই এবং সেটা সম্পূর্ণরূপে ব্যক্তিগতভাবে। আই হোপ যে এটাতে কোনো তোমার প্রবলেম নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না না মেঘে এই সমস্ত কথা কি বলছো বলো তো, আফটার অল প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তোমাদের একে অপরের প্রতি তোমাদের যে আবেগ, যে মনের ভাব প্রকাশ করার আছে, সেই সমস্ত কিছু আজকের এই বিশেষ দিনে তুলে ধরো আয়ুষের কাছে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এতে করে তোমাদের মধ্যকার বন্ডিংটা আরও বেশি স্পেশাল হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি আয়ুষকে এখানে আটকে রাখার ব্যবস্থা করছি, তুমি বরঞ্চ ততক্ষণে ওর জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করছো সেটা তুমি এক্সিকিউট করো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি খোঁজ নেওয়া মাত্র যখন কিনা দেখতে পায় দীপালি বলতে থাকে যে আয়ুষবাবু তো সেই সকাল থেকে বেরিয়েছে, এখনও পর্যন্ত তার বাড়ি ফেরার নাম নেই, তাহলে সে এখানে কোথা থেকে এলো বলুন তো ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ফোন করতে থাকে এবং আয়ুষ বলতে থাকে যে মম, আমি আসলে একটা স্পেশাল রীতিমতো জায়গায় এসেছি এবং আজকের এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তোলার জন্য আমি সেই আয়োজনে লেগে পড়েছি, তাই আই হোপ যে তুমি আমাকে বিরক্ত করবে না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে থাকে মনে মনে যে হয়তো বা আয়ুষ মেঘার জন্য কিছু স্পেশাল প্ল্যান করেছে এবং সেটাকে এক্সিকিউট করতে লেগে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে আয়ুষ, আমি তোমাকে ফিরতে বলবো না, তুমি যেটা করছো তুমি বরঞ্চ সেটা করো, কিন্তু আজ সন্ধ্যে তোমার জন্য কিছু স্পেশাল রাখা আছে। ঠিক সেই মুহূর্তে এই কথা ভেবে যখন কিনা এক পর্যায়ে মীনাক্ষী বলতে থাকে মেঘাকে যে আচ্ছা তুমি যে বললে মেঘা আয়ুষের জন্য তুমি স্পেশাল কিছু প্ল্যান করছো আজকে সন্ধ্যেতে, তাহলে এই সমস্ত কিছু কোথায় বলো তো, সেই সমস্ত কোনো কিছু তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের প্ল্যানটা আমরা এক্সিকিউট করবো কী করে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমি তো আন্টির কাছে এটা তুলে ধরতে চেষ্টা করছি যে আমি আয়ুষের জন্য অনেক ফিল করি, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু আয়ুষ বারবার করে সেই সমস্ত কিছুকে রীতিমতো জল ঢেলে দেয় শুধুমাত্র কুসুমের জন্য, কারণ আয়ুষ আমার জায়গায় কুসুমকে ওর মনে জায়গা দিয়ে ফেলেছে এবং ও কুসুমকে ভালোবাসে, তার জন্য আজকের এই বিশেষ দিনটায় ও কুসুমের সঙ্গে কাটিয়েছে, তারটা প্রমাণ করার জন্য তো আমি সমস্ত কিছু করছি আন্টি, তুমি বুঝতে পারছো না। ঠিক সেই মুহূর্তে সন্ধ্যেতে কুসুমের চোখে পট্টি পরিয়ে যখন কিনা আয়ুষ সেই বিশেষ জায়গায় নিয়ে আসে কুসুমকে এবং কুসুমকে যখন কিনা সারপ্রাইজ করার জন্য আয়ুষ যখন কুসুমের কাছে নিজের ভালোবাসার আর প্রকাশ করার জন্য যখন কিনা হাঁটু গেড়ে বসে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি হাঁটু গেড়ে বসে গেলেন কেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আজকে আমি আমার সমস্ত মনের কথা কুসুম তোমার কাছে তুলে ধরতে চাই, যেটা কিনা এতদিন ধরে আমি চাপা রেখে দিয়েছিলাম, আজকের এই দিনটা তোমাকে আমি বিশেষ ফিল করাতে চাই, কারণ তুমি আমার জীবনে এমন একটা জায়গা এখন তুমি ঘর করে ফেলেছো যেখান থেকে কিনা আমি তোমাকে কোনো মতে বার করতে পারছি না, এবং সেই বিশেষ জায়গাটা অন্য কারণ না, যে তুমি যে আমার প্রিয়তমা এবং তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি, আমি সেই কথাটা বলার জন্যই তোমাকে সেই বাড়ি থেকে এতটা দূরে নিয়ে এসেছি কুসুম, আই লাভ ইউ। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং বলতে থাকে যে ছোটো সাহেব শুধু যে আপনি আমাকে ভালোবাসেন সেরকমটা না তো নয়, আমিও আপনাকে ভালোবাসি এবং আমি নিজের প্রাণের থেকেও বেশি আপনাকে ভালোবাসি ছোটো সাহেব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।